ফ্রেন্ড, সবাইকে শুভ সন্ধ্যা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। হ্যাঁ, রেডি তো আমি অবশ্যই হয়েছি, কিন্তু আমাদের তো প্রত্যেকদিন বিকালে একটা কাজ থাকে, তাই না? তো রিলস বানানোর কাজ থাকে, তো আজও সেটা ছিল। কিন্তু হ্যাঁ, রিলস তো আমার বানানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, কিন্তু এখন আমাকে এক জায়গায় যেতে হবে। কিন্তু কোথায় যাব, কি করতে যাব, সবটা তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস। তো চলো দেখা যাক, ঠিক আছে? কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে, জানতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি আমার ভাগ্নেকে নিয়ে, তো সেটা জন্যে আমিও একসময় ভীষণ এক্সাইটেড ছিলাম, ঠিক আছে? কি জানি কখন পাবো হাতে, কখন আসবে, মানে ধৈর্যর বাঁধ একেবারে ভেঙে গেছিলো আমার, ঠিক আছে? কি জানি কখন হাতে পাবো, কখন হাতে পাবো। ঠিক আমার ভাগ্নেরও অবস্থা ঠিক একই রকম ফ্রেন্ডস, ঠিক আছে? ব্যাকুল হয়ে আছে। আজকে যাওয়ার একদমই ইচ্ছে আমার ছিল না, কিন্তু ওর জন্য আমাকে যেতে হবে, জানো তো? এখন 7:30 বাজে, ঠিক আছে? তো 7:30টার সময় এখন ওকে নিয়ে আমাকে বাজারে যেতে হবে। তোমাদের দাদাভাই আছে বাজারে, বড়দা ভাইও আছে বাজারে, তো দুজনেই বাজারে আছে। তো চলো ফ্রেন্ডস দেখি কী জন্য আমরা বাজারে যাচ্ছি। সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো এই দেখো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি বাজারে। আমি আর আমাদের ময়না রানী দুজনে এসে প্রথমে চলে এসেছি সুমন ভাইয়ের কসমেটিক্সের দোকানে, যেখান থেকে আমি সব কিছু কেনাকাটা করি। এর আগেও অনেক ভিডিওতে তোমরা দেখেছো আমাকে সুমনদের দোকান থেকে কেনাকাটি করতে, ঠিক আছে? তো আমি আর আমার ভাগ্নে দুজনে দুটো নেল পলিশ চুজ করেছি। তো ও এই কালারটা নিয়েছে, আর আমার হাতে যেটা ছিল আমি সেটাই নিয়েছি। তো আবার সুমনকে জিজ্ঞেস করছিল যে কেমন লাগছে, তো সুমন বললো খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে সুমনের পুরো দোকানের ভিডিও, ঠিক আছে? আমার হাতে ফোনটা ছিল, সুমন ফোনটা নিয়ে দোকানের পুরো ভিডিওটা করে দিল। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যে যে এই দোকানে আসতে চাও তারা তোমরা অবশ্যই চলে আসবে। পুরো সুটিয়া বাজারে, পুরো কোপাই রোডের উপরে ওর দোকান, একদম কোপাই রোডের উপরে যে কসমেটিক্সের দোকান, সেই দোকানটাই সুমনদের দোকান, ঠিক আছে? তো আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা সবাই একবার এসো, আসলে অবশ্যই ভালো লাগবে, এটা আমার গ্যারান্টি 100%, ঠিক আছে? তো চলো, আমি একটা নেল পালিশ নিয়েছি আর নিয়েছি এই হারটা, ঠিক আছে? তো দেখো তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগছে হারটা। ও তো বলছে খুব ভালো লাগছে, তো ওর কথা শুনে আমি হারটা নিলাম। তবু আর একটু দেখছিলাম যে অন্য কোনো কিছু পছন্দ হয় কিনা, ঠিক আছে? তো ফাইনালি দুজনে দুটো নেল পালিশ আর হারটা নিয়ে নিয়েছি। এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি ফোনের দোকানে। তো যেটার জন্য আমাদের বাজারে আসে আমাদের ময়না রানী ভীষণ এক্সাইটেড ছিল, কখন যাব। ফাইনালি চলে এসেছি এই ফোনটা নেওয়ার জন্য। এই ফোনটা দেখে পছন্দ হয়েছে। তো ফোন কেনার উদ্দেশ্য ছিল আমাদের অন্য ফোন, ঠিক আছে? ভিভোই নেবে, প্রথমে বলেছিল ভিভোই নেব, কিন্তু এই ফোনটা হচ্ছে ভিভো T3X, ঠিক আছে? কিন্তু ও বলেছিল নেবে ভিভো T2X, যেটা আমার মেজো মামা ব্যবহার করে, মানে আমার বড়মশাই, ঠিক আছে? তো বাড়িতে 3টে ভিভো ফোন আমরা ইউজ করি। এক হচ্ছে আমাদের বড়মশাই, আর এক হচ্ছে বড়দা ভাই। তো বড়দা ভাই বললো এবার একটু অন্য কিছু চেঞ্জে আসা যায়, তার কারণ বাড়িতে তো আমরা 3টে ভিভো ফোন ব্যবহার করি, কিন্তু ভিভোই যখন নেবে তাহলে অন্য কিছু নেই। তো T3X নতুন বেরিয়েছে, তো ও এটা পছন্দ করলো। সব কিছু ভালো, কোয়ালিটি ভালো, সবাই বলল এই ফোনটা নাকি ভালো হবে, ঠিক আছে? তো ফাইনালি এই ফোনটা নেওয়া হলো। কিন্তু ওর মনটা প্রথমে খারাপ ছিল, কারণ ও তো ডিসাইড করেছিল T3X নেবে না, T2X নেবে, ঠিক আছে? এবার মা দিয়েছে 14,000 টাকা, কিন্তু এই ফোনের রেঞ্জ আছে 14,000 কত টাকা। তো সেখান থেকে কিছুটা কমিয়ে ডিসকাউন্ট করে নেওয়া হলো। কিন্তু তারপরে তোমার ওখানে একটা গ্লাভস লাগাতে হলো, তারপরে একটা সিম নিতে হলো, তাই সব কিছু মিলিয়ে 14,200 টাকা, ঠিক আছে? তো চলো, ফাইনালি ফোনটা নেওয়া হয়ে গেছে। এখন দেখো, ইনি হচ্ছে আমাদের বড়দা ভাই, মানে আমার ভাসুর, ঠিক আছে? আগে তোমাদের কখনো দেখাইনি, এই ফার্স্ট টাইম ওনাকে দেখালাম ফ্রেন্ডস। তো চলো ফ্রেন্ডস, পুরো ভিডিওটি দিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পরের দিন আবারও দেখাবে একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।